বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জীবনের শেষ মুহূর্তে সে সাহাবাদেরকে বলল, আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদের কোনো হক কি আমি নষ্ট করেছি কিনা, তোমাদের উপর অন্যায় আচরণ করেছি কিনা? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর। একজন সাহাবী ডাকদার মনে মনে চিন্তা করলো, সুযোগ এটা আছে, এই সুযোগ কাজে লাগাইতে হবে। পিছন থেকে ডাক দেয়া হযরত তামিম দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পিছন থেকে হাত উঠিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি আমার হক নষ্ট করেছেন। সাহাবা কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ রাসূল তো কারো হক নষ্ট করতে পারে না, কারো উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, ও আমার সাহাবী, সামনের দিকে তুমি আসো, বলো কি হক তোমার নষ্ট করেছে, তোমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বলো। হযরত তামিম দারদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, অমক যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আসার পথে এক তাঁবুর মধ্যে অবস্থান করতেছিলাম গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অন্যায়ভাবে চাবুক দিয়ে আঘাত করেছেন। আজকে এটা আমি শুধরাই নিতে চাই। আমার রাসূল কেমন ছিল, ইনসাফদার ছিল আমার রাসূল। এই কথা বলার সাথে সাথে বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল যাও, চাবুকটা নিয়ে আসো। ও আমার সাহাবী, আমি যদি তোমাকে অন্যায়ভাবে যদি আমি তোমাকে আঘাত করে থাকি, তাহলে আজকে তুমি শুধরাই নাও, আমার কোনো আপত্তি নাই। আমার সাহাবী কেমন ছিল, আমার রাসূল কেমন ছিল। হযরত বেলাল কন্দন করতে করতে চাবুকটা নিয়ে আসলেন। হযরত তামিম দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে যে চাবুক দিয়ে আঘাত করেছেন, ওই চাবুকটা তো এটা নয়, এটা না, অন্য চাবুক। আমি যদি অন্য চাবুক দিয়ে আঘাত করে হক পরিশোধ হবে না, শুধরানো হবে না। রাহমাতুল লিল আলামিন বেলালকে বলল, বেলাল যাও, অমক রুমে ওই চাবুকটা নিয়ে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরতেছে আর কন্দন করতে করতে চাবুকটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে আল্লাহর নবী সাহাবাকে চাবুকটা তুলে দিলেন আর বলতেছেন, নাও চাবুক নাও, তুমি তোমার হক শুধরায় নাও, প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আমাকে আঘাত করেছেন, আমার শরীরে তো কোনো কাপড় ছিল না, চাদর ছিল না, পাঞ্জাবি ছিল না, গেঞ্জি ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য দেখে সাহাবা কেরাম সকলে কন্দন করতেছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী রে, তাহলে আমি আমার চাদরটা খুলে ফেলি। আমার নবী, বিশ্ব নবী, বান্দার হককে শুধরানোর জন্য আমার নবী চাদরটা খুলে ফেললেন, পাঞ্জাবিটাও খুলে ফেললেন, বিশ্ব নবী আমার গেঞ্জিটাও খুলে ফেললেন। হযরত তামিম দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে জোরে জোরে ভাবে বুকের সাথে বুক মিলায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার উদ্দেশ্য ছিল এটাই, আমার সিনাটা আপনার সিনার সাথে মিলে যেন যায়, আর যার সিনা নবীর সিনার সাথে মিলে যাবে, তার সিনাটা জাহান্নামের আগুনে পড়বে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল, সেই নবীর উম্মত আমরা। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারগণ, ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। এখন আমি যদি নামাজওয়ালা থাকি, আমার সন্তান যদি নামাজ না পড়ে, বুঝা গেল আমি বাঁচলেও আমার সন্তান বাঁচবে না। আমি নামাজওয়ালা, আমার বউ পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মোটেও কবুল হবে না। আমার পরিবার পরিজন তারা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, এই নামাজের কোনো দাম নাই। আল্লাহ বলতেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তাহলে বোঝা গেল জাহান্নামের আগুন থেকে আমাকেও বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে বাঁচতে হবে, বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন মনে করেন কোন ব্যক্তি যদি কৃষি কাজ করে অথবা চাকরি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এই অসুস্থতা নিয়ামত, এটা আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি অসুস্থ হয়ে পড়ি, এই সুস্থতা দান করে কে ভাই? আল্লাহকে দান করে আল্লাহ যদি দান করে, তাহলে ওষুধ খাই কেন? ওষুধ খাই এজন্য, এটা হচ্ছে উসিলা, এটা হচ্ছে সুন্নত, এজন্য ওষুধ খাই আমরা। কথা বলেন ঠিক কি ঠিক না? ঔষধ খাই আমরা, এটা উসিলা। কে ভালো করে? আল্লাহ ভালো করে। যেমন কৃষি কাজ করে, কৃষক কাজ করে, সে উসিলা। ধান দেয় কে ভাই? আল্লাহ। একজন ভ্যান চালায়, এই ভ্যান চালক সে উসিলা, দেয় টাকা আল্লাহ। ঠিক ওরকম ও আনফুসাকুম আহলিকুম নারা, তুমি যদি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা হচ্ছে তোমার সন্তান মাদ্রাসায় দিবা, মাদ্রাসা হচ্ছে উসিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই তাজিমউদ্দিন জান্নাতুল উলুম মাদ্রাসায় তোমার সন্তান যদি দাও, এটা হচ্ছে উসিলা। এই সন্তান যখন হেঁটে হেঁটে সকালবেলায় যখন আসে আল্লাহর কোরআন পড়ার জন্য, আল্লাহ রাসূলের হাদিস পড়ার জন্য, এই সন্তান বাড়ির থেকে যখন ছোট্ট বাচ্চা যখন বের হয়, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন ওই সন্তানের জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা গুলো তাদের পাখাগুলো বিছাই দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চার জন্য রহমতের ফেরেশতা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। এখান তো গোরস্থান, এই যে এখানে হেফজখানা, এখানে নুরানি মাদ্রাসা, পাশেই গোরস্থান। আল্লাহ রাসূল তিনি বলেন, আরে ভাই, দুনিয়ার এরকম কোন কিতাব নাই যে কিতাব কবরের কাছে পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়। এরকম কোন কিতাব আছে কি? কোন কিতাব নাই। আল কোরআনু কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। কেউ যদি কোরআনের পাশে, ছোট্ট আপনার বাচ্চা কোরআনের পাশে, অর্থাৎ কোরআনটা যদি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরের আযাব মাফ করে দিব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই বাচ্চা যখন উস্তাদ যখন শিখায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাচ্চাকে যখন উস্তাদ যখন কোরআন শিখায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কালাম যখন শিখায়, আল্লাহ রাসূল বলেন যে এই বাচ্চার ঠোঁটের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো বারবার চুমা দিতে থাকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বারবার চুমা দিতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন ইকরা লি সাহিবিল কুরআন, এই কুরআন ওয়ালাকে যে বাচ্চা তাজিমউদ্দিন উলুম জান্নাতুল উলুম মাদ্রাসায় যে পড়ে কোরআনের হাফেজ হচ্ছে মাদ্রাসায়, এই ছেলেটা যে কোরআনের হাফেজ হবে, কোরআনের 6666টা আয়াত যখন এই কোরআনের হাফেজ সে মুখস্থ করে ফেললো, কমপ্লিট করে ফেললো,
কিয়ামতের ময়দানে কুরআন ওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ও কুরআন ওয়ালা, যে তুমি তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো কুরআন ওয়ালার জন্য, কুরআনের একটা আয়াত তেলাওয়াত করবে এক তালা হয়ে যাবে, দুই আয়াত তেলাওয়াত করবে দুই তালা হবে, এইভাবে তালা হতে হতে 6666টা ওই কুরআনের জন্য, কুরআন ওয়ালার জন্য কি তালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আমরা মাদ্রাসায় দিয়েছি আর আমরা ঠকি নাই, ঠকছি ভাই। কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে আল্লাহ দুনিয়াও কবুল করে নিয়েছেন, আখিরাতেও কবুল করে নিয়েছেন। আরে ভাই, কোরআনের গেলাফটা যদি পড়ে থাকে, কোন মুসলিম ভাই যদি দেখে ওই কোরআনের গেলাফটা এইভাবে তুলে বুকের মধ্যে নিয়ে যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীর কাছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাঠাইছেন। অগণিত ফেরেশতা রয়েছে, কিন্তু কোরআন নিয়ে আসার কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে সমস্ত ফেরেশতার মধ্যে ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার উপর নাযিল করেছেন? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অগণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পয়গম্বর পাঠাইছিলেন, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করার কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত করার কারণে সমস্ত নবীদের নবীর সরদার বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে দেশে নাযিল হয়েছে মক্কা মদিনায়, তাম পৃথিবীর মধ্যে সেই মক্কা মদিনা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন যদি কোন তালেবে ইলম অর্জন করে, ওই তালেবে ইলমও ওইরকম দামি হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আগে বসেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সামনে আগে আসেন, পিছন দিকে। আমি ভাঙ্গা ভাঙ্গা দুই চারটি কথা বলে আপনি এলাকার মানুষের কথা বলে শেষ করে দেব। কিছু লোকজন আসুক, দূর থেকে ওলামায়ে কেরাম আছে, তাদের কথা শুনবেন। একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে কাসির, তাফসীরের বড় বিশাল বড় কিতাব। যারা ইফতা মানে মুফতি যারা পড়ে, ইফতা পড়ে, তাফসীরের কিতাবগুলো পড়ে, মানে দাওরা হাদিসের পড়ে। তাফসীরে কবির কিতাব বললাম, তাফসীরে কবির। আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, বড় একজন ইমাম ছিল, বড় একজন ইমাম। তিনি উনার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এই যে কোরআন ওয়ালা এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চা দিয়েছেন, এই বাচ্চাগুলো দিয়ে আমরা ঠকি নাই। আল্লাহর পয়গম্বর যাকে কালিমুল্লাহ বলা হয়, মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিল, এরকম কবরস্থান দিয়ে যাচ্ছিল। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তিনি শুনতেছিল যে কবরের মধ্যে আযাব হইতেছিল। এক ব্যক্তিকে কবরের মধ্যে আযাব দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কিছু সময় দাঁড়ায় সেই জায়গা থেকে চলে গেলেন। বিকাল বেলা ওই জায়গা থেকে যখন আসতেছে,
আবার দেখতেছে যে সকালবেলা কবরের মধ্যে আযাব হচ্ছিল, ওই কবর আযাব বিকেল বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায় রইলেন, থমকি ধরে দাঁড়ায় রইলেন। মূসা আলাইহিস সালাম তিনি কালিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ ওগো মালিক, এর তো কারণ বুঝলাম না। সকালবেলা দেখলাম কবরের মধ্যে আযাব হচ্ছে, বিকালে আল্লাহ আপনি মাফ করে দিলেন, এর তো কারণ বুঝলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবরস্থ ব্যক্তিকে তার জবান খুলে দিলেন, মূসার সাথে কথা বলতেছে। কবরস্থ ব্যক্তিকে বলল, কি ব্যাপার, কি আমল করলা তুমি? কবরস্থ ব্যক্তি বলতেছে, আল্লাহর পয়গম্বর মূসা শোনো, আমি যখন দুনিয়া থেকে যখন বিদায় নেই, আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান ছিল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই সন্তানটা দুনিয়ায় আসে। আস্তে আস্তে বড় হতে হতে 4 বছর যখন হয়ে গেছে, আমার সন্তানটা আজকে 4 বছর হয়ে গেছে। কয় বছর ভাই? 4 বছর। তাফসীরি কিতাবের মধ্যে লেখা 4 বছর হলে আমাদের সন্তানগুলো নুরানি মাদ্রাসা দেয়। আরে ভাই, 4 বছর যখন হবে এই মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় আপনি আপনার সন্তানটা নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর তিনি দেখেন কি বলেন, মূসা আলাইহিস সালাম কবরস্থ ব্যক্তি বলতেছেন, আমার সন্তানটা আজকে 4 বছর হয়ে গেছে। আমার স্ত্রী আমার এই সন্তানকে নুরানি মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে এসেছে। উস্তাদের সামনে আমার ছোট্ট বাচ্চাটা বসে আছে। উস্তাদ সর্বপ্রথম শিক্ষা দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উস্তাদ যখন আমার ছোট্ট 4 বছরের শিশু বাচ্চাকে যখন এই শিক্ষা যখন দিয়েছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা আমাদের সন্তানের মাদ্রাসা দিয়ে ঠকবো? মোটেও না, ঠকবো না। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। ও আমার পর্দার মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনি। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, এগুলো আমার কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। সর্বপ্রথম যে ইলমে দ্বীন, এই জ্ঞান অর্জন করে, এটা প্রতিটা নর নারীর উপর ফরজ। এই শিক্ষা দিতে হবে। আপনি মনে করেন যে সকালে কেউ যদি মূলা খায়, দুপুরে পোলাও ভাত যদি খায়, বিকাল বেলা ডেকটা কি মূলার ডেক দিবে নাকি পোলাও ভাতের ডেক দিবে? কথা বলেন না কেন ভাই? মূলার ডেক দিবে, তাই না? ঠিক এরকম আমার সন্তানকে যখন, ছোট্ট বাচ্চাকে যখন নুরানিতে আমি পড়াইলাম, প্লেতে পড়াইলাম, নার্সারি পড়াইলাম, 1 পড়াইলাম, 2 পড়াইলাম, 3 পড়াইলাম, এরপরে আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। ওসি বানান, ম্যাজিস্ট্রেট বানান, দেশের প্রেসিডেন্ট হোক, কোনো আপত্তি নাই। ঠিক ছোট সময় যে উস্তাদ যে শিক্ষাটা দিয়েছে, ওই শিক্ষাই তার কাজে লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এরকম রাস্তা দিয়ে উপর দিয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিস সালামের প্লেন ছিল, তার প্লেনের মধ্যে অকটেল ছিল না, তোল ছিল না, এরকম তক্তার একটা প্লেন ছিল। ড্রাইভার ছিল না, অকটেল ছিল না, তোল ছিল না, কেরোসিন ছিল না, কোনোই ছিল না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন, আল্লাহ
আমাকে এমন একটি রাজত্ব দান করেন আল্লাহ, আমার আগেও যেন না এরকম কাউকে দিবেন না, পরেও কাউকে দিবেন না। আল্লাহ দোয়া মঞ্জুর করেছেন। তার কথা বাতাস শুনতো, তার কথা পানি শুনতো। সংক্ষেপে আমি বলতেছি, সুলাইমান পয়গম্বর তিনি যাইতেছিল আকাশ দিয়ে, তিনি এক জায়গায় নামলেন, রাস্তা দিয়ে যাচ্ছে, পিপিলিকা বলতেছে, ও পিপিলিকা দল, একজন পিপিলিকা দাঁড়ায় বলতেছে তোমরা ঘুরতে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম বাহিনী চলে আসতেছে, কাছে এসে সুলাইমান আলাইহিস সালাম সেই পিপিলিকা হাত দিয়ে বলতেছেন, আরে ভাই পিপিলিকা, আমি তো জালেম নয়, জুলুম নয়, জালেম নয়, আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর সুলাইমান। আমার বাবাও ছিল দাউদ পয়গম্বর, তিনিও পয়গম্বর ছিল, যাকে সাহেবে দাউদ বলা হয়, যার উপর কিতাব নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনাকে তো ছোট করার জন্য নয়, ওহির জ্ঞান আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আপনি আল্লাহর পয়গম্বর। আপনার অজান্তে যদি কোনো পিপিলিকা যদি মারা যায়, হয়তো ওই পিপিলিকা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শিকায়ত করবে। এই জন্যই আপনার সম্মানার্থে আমি তাদেরকে বলেছি তোমরা গর্তে ঢুকে যাও। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে চিন্তা করে দেখেন, আজকে যে আমাদের দেশের মধ্যে যারা একদল লোক, যারা রাতের অন্ধকারে আমাদের তালেবে ইলম ছাত্র ভাইদেরকে রাতের অন্ধকারে যারা হামলা করেছে, যাদেরকে নিহত করেছে, তারা হচ্ছে আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জেহেলের মধ্যে একটা নীতি ছিল, ওদের মধ্যে কোনো নীতি নাই। যে তাবলীগের মধ্যে মারামারি আছে, এটা কোনো তাবলীগ নয়। যে লাঠিওয়ালা বাহিনী, এটা তাবলীগওয়ালা নয়। এই গ্রুপ হচ্ছে ইসরায়েলের রেজিম। কথা বলেন ঠিক কি ঠিক না? আবু জেহেল যখন আল্লাহ রাসূলকে মারার জন্য যখন পরিকল্পনা করলো, বিভিন্ন গোত্র থেকে নেতা ডাকলো, ডেকে বলতেছে, শোনো, রাহমাতুল লিল আলামিনের গর্দান নিয়ে আসবা। বলেন নাউজুবিল্লাহ। তবে তাকে আক্রমণ করবা দিনের বেলা, রাতের বেলা আক্রমণ করবা না। তাহলে দেখেন, একজন কাফেরও বলতেছে তোমরা দিনের বেলা আক্রমণ করবা, রাতের বেলা আক্রমণ করবা না। আর যারা রাতের অন্ধকারে মাদ্রাসা ছাত্রগুলোর উপর আক্রমণ করে নিহত করেছে, তারা হচ্ছে তাবলীগের লোক নয়, তারা হচ্ছে আবু জেহেলের লোক। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য মুসলমান ভাইরা আমার সন্তানকে যদি আমি একজন আলেম বানাই, একজন হাফেজ বানাই, কোরআনের হাফেজ বানাই, আলেম বানাই, দুনিয়াও আমার জন্য কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এই সন্তানটা যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, বাবা মার কি হক সে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে বুঝবে। কথা বলেন ঠিক কি ঠিক না?